বিয়ের কথা সব ফাইনাল। এমন সময় ছেলে লাজুক হেসে বলল, আমার একটা কথা বলার আছে আপনাদের কাছে। খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা বলল, বলো কি বলতে চাও। সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। আমার সাথে 200 জন বরযাত্রী যাবে। মেয়ের মার তো চোখ কপালে উঠবার জোগাড় হলো। 200 জন? আমাদের নিজেদেরই তো 300 লোক, আবার বরযাত্রী 200, মানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট। একটু বেশি চাপ হয়ে গেল, ওটা 100 করো। ছেলের মা বলল, দেখুন, আমাদের বড় পরিবার, আমরা সবাই একসাথে থাকি। বিপদে আপদে পড়লে আপনার মেয়েকে ওরাই দেখবে। আমার ছেলে সবার বড়, সবাই কত আশা করে আছে ওর বিয়েতে মজা করবে বলে। ওটা কিছু করা যাবে না। 100 জনের খাওয়া দাওয়ার খরচ নিয়ে আরো 1,50,000 টাকা বেশি দরকার হলো। বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবা মাকে অঞ্জলি থেকে একটা নেকলেস আর পাশা দিয়েছিল, সেটা অসময় কাজে এলো। বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করতে এলেন, চব্যচস্য করলেন, বিয়ে মিটল। বিয়ের পরই মেয়েটি অনুভব করলো তার কোনো পাত্রের সাথে বিয়ে হয়নি। ওই 200 জন বরযাত্রীর কিছু দূরের আত্মীয় বাদ দিয়ে প্রায় 100 জন আপনজনের সাথে তার বিয়ে হয়েছে। একদিনও শান্তি নেই। সব সময় চিটেগুড়ের মতো তারা পেছনে লেগেই থাকে। সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত তাকে তাদের সাথে সময় কাটাতে হবে। এছাড়া কোনো উপায় নেই। ওই বাড়ির ওই নিয়ম। বছর দুয়েক পর মেয়েটির কোলে একটি ফুটফুটে মেয়ে হলো। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি। খুব ধুমধাম করে মেয়েটির অন্নপ্রাশন হলো। তখনও ওই বরযাত্রীরা বাদ পড়ল না। হঠাৎ তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো। বাচ্চাটির ক্যান্সার ধরা পড়ল। জীবনের সব আলো যেন নিভে গেল ওই দম্পতির। মেয়েটিকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে। কিন্তু অনেক টাকার প্রয়োজন। চাকরির জায়গা থেকে যা টাকা পাওয়া যাবে তাতে কিছুই হবে না। ছেলেটি তার বাবা মাকে বলল বাড়িটা বন্ধক দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারা রাজি হলেন না। এই সময় আশ্চর্যভাবে ওই 200 জন নিকট আত্মীয়র কেউই আর খোঁজ খবরটুকু পর্যন্ত নিতে আসে না। শেষে বউয়ের বাবা তার পুঁজির পুরোটাই নাতনির জন্য দিয়ে দিলেন মেয়ের হাতে। মেয়েটিও তার বিয়ের গয়না বিক্রি করলো। মৃত্যুর সাথে লড়াই করে বাবা মাকে নিঃস্ব করে বাচ্চাটি জীবন যুদ্ধে হেরে গেল। দীর্ঘ 7 মাস পর স্বামী স্ত্রী ফিরে এলো শূন্য হাতে। তবে তারা একটি ছোট বাড়ি ভাড়া নিল। সেখানে নতুন করে তাদের জীবন শুরু করলো। বাবা বলল, আমাদের এত বড় বাড়ি থাকতে তুই ভাড়া বাড়িতে থাকবি খোকা? ছেলে বলল, না বাবা, এত বড় বাড়ি আসলে কোনোদিনই আমার ছিল না। আমি বুঝতে পারিনি। আমার যদি হতো, আমি এর পরিবর্তে আমার মেয়ের আরো ভালো চিকিৎসা করাতে পারতাম। তাই যা আমার নয় তা আগলে বসে থেকে লাভ কি? লেখা সংগৃহীত, পাঠে রুম্পা বিশ্বাস।